অনেক দিন আগের কথা। শ্যামলপুর নামের ছোট্ট এক গ্রামে ছিল এক রহস্যময় পুরনো মন্দির, যেখানে এক জাদুকরী আয়না রাখা ছিল। কথিত ছিল, সেই আয়নায় যে একবার নিজের মুখ দেখবে, সে নিজের আসল রূপ দেখতে পাবে, অর্থাৎ তার আত্মার সত্যিকারের রং। একদিন গ্রামের এক গরিব ছেলে রোহিত খেলতে খেলতে মন্দিরে ঢুকে পড়ল। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আর অবাক হয়ে দেখল, আয়নায় তার চেহারার বদলে এক সাহসী, আত্মবিশ্বাসী রোহিতের ছবি ফুটে উঠেছে। রোহিত বুঝতে পারল, সে বাইরে থেকে দুর্বল হলেও তার ভিতরেই লুকিয়ে আছে অজস্র শক্তি। সে যখনই আয়নায় হাত রাখল, আয়না হঠাৎ দুলে উঠল আর তার বুকের ভেতর এক অদ্ভুত শক্তির অনুভূতি ছড়িয়ে পড়ল। এদিকে মন্দিরের পাশে লুকিয়ে থাকা এক লোভী ব্যবসায়ী রতনবাবু এই দৃশ্য দেখে ফেলল। সে ঠিক করল, যে করেই হোক এই আয়নাটা চুরি করবে, কারণ এই আয়না নাকি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। রোহিত তখনও জানত না, এই আয়না তার জীবনে এক ভয়ঙ্কর যুদ্ধ ডেকে আনতে চলেছে, যেখানে তাকে লোভ, মিথ্যা আর ভয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের শক্তিকে প্রমাণ করতে হবে। নৈতিক শিক্ষা এই পাঠ থেকে: মানুষের আসল শক্তি বাইরের অবস্থা নয়, তার মনের সাহসে লুকিয়ে থাকে। গল্পের পরের অংশ শুনতে চাইলে কমেন্ট করো। পার্ট 2 শিগগিরই আসছে।